ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অস্ত্র ও গোলাবারুদের মজুত কমে গেছে, তাই দ্রুত উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছে পেন্টাগন। বিশেষ করে প্যাট্রিয়ট ও থার্ড প্রতিরোধ ব্যবস্থার মজুত কমে যাওয়ায় যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে তার মিত্রদের নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে কমে যাওয়া অস্ত্রের মজুত দ্রুত পূরণ করতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্পকে উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছে পেন্টাগন। মার্কিন উপ প্রতিরক্ষা মন্ত্রী স্টিভ ফেইনবার্গ প্রতিরক্ষা শিল্পের শীর্ষ কর্মকর্তাদের কাছে পাঠানো এক চিঠিতে গুরুত্বপূর্ণ অস্ত্র ও গোলাবারুদের উৎপাদন বাড়ানোর পাশাপাশি সরবরাহের সময় কমানোর নির্দেশ দিয়েছেন। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানিয়েছেন, হুমকির মাত্রা অনুযায়ী সেনাদের প্রয়োজনীয় অস্ত্র দ্রুত সরবরাহ করতে অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহের গতি বাড়ানো হচ্ছে। গত এক সপ্তাহে এ প্রক্রিয়া আরও দ্রুত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফেইনবার্গের চিঠিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সর্বোচ্চ 21 দিনের মধ্যে উৎপাদন সক্ষমতা বাড়ানো এবং সরবরাহের সময় উল্লেখযোগ্যভাবে কমানোর পরিকল্পনা জমা দিতে বলা হয়েছে। চিঠিতে ফেইনবার্গ বলেন, বছরের পর বছর ধরে চলা উন্নয়ন প্রক্রিয়া আর গ্রহণযোগ্য নয়। উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি কর্মসূচির সময়সীমাও ব্যাপকভাবে কমাতে হবে। ইরানের সঙ্গে সাম্প্রতিক লড়াইয়ে যুক্তরাষ্ট্রের আগে থেকে কমে যাওয়া উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার মজুত আরও কমেছে। বিশেষ করে প্যাট্রিয়ট ও থার্ড প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের ঘাটতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। CSIS এর বিশ্লেষণ অনুযায়ী যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ছিল প্রায় 2330টি। এপ্রিলে যুদ্ধবিরতির সময় তা কমে দাঁড়ায় প্রায় 1030টিতে। সাম্প্রতিক লড়াইয়ের পর মজুত আরও কমে আনুমানিক 759 থেকে 827টির মধ্যে রয়েছে, অর্থাৎ যুদ্ধ শুরুর আগের তুলনায় মজুত কমেছে অন্তত 65%। থার্ড প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের মজুদও যুদ্ধের আগের তুলনায় অন্তত 38% কম বলে জানিয়েছে CSIS। বিশেষজ্ঞদের আশঙ্কা, প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্রের মজুদ কমে গেলে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঠেকাতে যুক্তরাষ্ট্রকে আরও সতর্কতার সঙ্গে প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হতে পারে। এতে কোনো হামলা প্রতিরক্ষা ভেদ করে আঘাত হানার ঝুঁকি বাড়তে পারে। অবশ্য অস্ত্রের মজুত কমে যাওয়ার খবর নিয়ে ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের কাছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী আরও অস্ত্র তৈরি করা হচ্ছে। এদিকে অস্ত্র উৎপাদন বাড়াতে লকহিড মার্টিন ও নর্থরুপ গ্রুম্যানের সঙ্গে নতুন চুক্তিও করেছে পেন্টাগন। তবে বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত অর্থ বরাদ্দ করা হলেও প্যাট্রিয়ট ও থার্ডের মজুদ যুদ্ধ শুরুর আগের পর্যায়ে ফিরিয়ে নিতে অন্তত 3 বছর সময় লাগতে পারে। সানি আহমেদ, নাগরিক।